একটা ডিম দিয়ে আজকে সুন্দর একটা তরকারি রান্না করলাম। আর এই তরকারিটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, মানে শরীরের জন্য খুবই ভালো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, তবে একটু অসুস্থ, অনেক জ্বর, মাথা ব্যথা, মানে খুবই শরীর ভালো না। তো ভাবলাম যে আজকে একটু পেঁপে তরকারি রান্না করি, শরীর যেহেতু অসুস্থ। তো সুন্দর করে পেঁপেগুলো আমি ভাপ দিয়ে নিছি, ভাপ দিয়ে নিয়ে সুন্দর করে জোড়া নিতে দিলাম। দেওয়ার পর সুন্দর করে তরকারিটা আমি বসাই দেবো। আর কী রান্না করছি কোনো কিছুই বুঝতে পারছি না, তারপরও তরকারিটা ভালোই লাগছে। যাই হোক, সব কিছুই দিয়ে সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম তেলের মধ্যে। আর কাঁচামরিচটা একটু বেশিই দিছি, কারণ মানে পেঁপের তরকারিতে শুকনো মরিচের গুঁড়াটা যেন কীরকম একটু কম খাটে আর কি। এখানে আদা বাটা, রসুন বাটা আর মানে হলুদ, মরিচ যা আছে সব দিছি। হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া দেওয়া লাগবে আর কি। যাই হোক, পানিটা দিয়ে দিছি। আর হলুদটা বাটা ছিল, তো সুন্দর করে কষিয়ে তারপর পানি দিয়ে দিছি। তো লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে একটু কষাবো আর কি। যাই হোক, হাতে সময় ছিল না, একটু দইনার ফাঁকি দিছি। যার যে মশলা খান ওটাই ব্যবহার করবেন। তো সুন্দর করে আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি এখানে। পেঁপেটা দিয়ে সুন্দর করে একটু মানে কষিয়ে নিব। আর আমার এখানে আমি ডাল দিয়ে রান্না করি, আমার একটু মনে ছিল না যে ডালটা ভিজানোর জন্য। আর এটা মসুরি ডাল তো আমি খাই না, যে ডাল খাই ওই ডালটা ভিজানো ছিল না। তো ডাল দিয়ে আমি বেশিরভাগই রান্না করি, ডাল দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো সুন্দর করে এটা আমার কষানো প্রায় শেষই হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা ঝোল ছাড়া আমাদের বাসায় চলেই না আর কি, ঝোল ছাড়া ভাত একদম খেতে পারি না, এই জন্য আর কি ঝোলটা দিচ্ছি। আর এই ঝোলটা মানে শুকাইয়ে একদম আর কি মাখা মাখা হবে তরকারির সাথে। আর পেঁপেটা খুবই ভালো ছিল, দেশি পেঁপে। আর পেঁপে ভালো পেঁপে মানে চেনাই যায় না। তারপর আমি ডিমটা আর কি ভেঙে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে এটা মানে ডিমটা সুন্দর করে এটা মিক্স করব। মিক্স করে তারপর একটু জাল দেবো আর কি। জাল দিলে তারপর ঝোলটা আর সবজিটা মানে একসাথে মিশে যাবে আর কি। যাই হোক, পেঁপে কিনবেন আপনারা ছোট ছোট পেঁপে দেখে, তাহলে সিদ্ধ হবে, সুন্দর হবে। আর দেশি পেঁপে থাকবে চিকন এবং আর কি ছোটো দেখে কিনবেন। মোটা পেঁপে হাইব্রিড থাকে, সেটা খেতেও ভালো লাগে না, দেখতে ভালো লাগে কিন্তু খেতে একদম ভালো না। আর পেঁপের তরকারি খুবই উপকার। আমার তো মনে করেন যে ডাক্তার বলতে শুধু পেঁপেই খেতে, ইদানিং পেঁপে খাওয়াই হয় না। একদিন রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে। আমি পেঁপের তরকারি এমনিতে পছন্দ করি। যাই হোক, আমি খুবই অসুস্থ, আমার ভালো লাগতেছে না, বয়স দিতেও ভালো লাগতেছে। তো আমার তরকারিটা প্রায় কিন্তু হয়েই গেছে, দেখেন ঝোল কিন্তু আর একটু টানবে, আর ঝোল ছাড়া চলে না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।